রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক অভিযান চালিয়ে ১০০টি ককলেট উদ্ধার ও ৭ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে বিএনপির কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। অভিযানের নেতৃত্ব দেন অতিরিক্ত কমিশনার হারুন-অর রশিদ। বিএনপির কার্যালয়ের টয়লেটে পাওয়া ককলেট তানভীর আহমেদ তিনি জানান, ১০০ পিস ককলেট ছাড়াও সেখানে ৫০০ লাঠিসোঁটা, ৫ থেকে ৬ বোতল পেট্রল ও ৬০টি দেশি বিদেশি অস্ত্র পাওয়া গেছে। চলমান কোটা আন্দোলনকে ঘিরে ষড়যন্ত্র চলেছে, এ কারণেই এসব জিনিস ব্যবহার করার উদ্দেশ্য ছিল বলে জানান ডিবি প্রধান হারুন। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তিনি। ডিবির অভিযানে বিএনপির কার্যালয়ের নিচ ও ৩য় তলায় বিএনপির মহাসচিবের কক্ষ থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন উদ্ধার করা হয়েছে। এছাড়া কার্যালয়ের একটি টয়লেট থেকে ককলেটগুলো উদ্ধার করা হয়। বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। সরেজমিনে দেখা গেছে বিএনপির কার্যালয়ের প্রধান ফটক খোলা রয়েছে। ডিবির ২ জন সদস্য সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়া কার্যালয়ের আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সদস্য উপস্থিত রয়েছেন। অন্যদিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকার অন্যায়ভাবে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে। কার্যালয় থেকে যেসব সরঞ্জাম পাওয়ার কথা বলা হচ্ছে তা আসলে পুলিশের চাতুর্য।